তিনটি স্বপ্ন যদি আপনি দেখেন বুঝতে পারবেন যে আল্লাহ আপনার উপর ব্যাপক খুশি, আর আল্লাহ যদি খুশি হয়ে যায় তার জন্য তো জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। এক নম্বর, যদি আপনি দেখেন যে আপনি স্বপ্নের মধ্যে কোরআন তেলাওয়াত করছেন। কি করছেন? কোরআন তেলাওয়াত করছেন। আমরা সবাই জানি কোরআন সম্পর্কে, আসিয়ামু আল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। রমজানের রোজা এবং পবিত্র কোরআন এটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে বান্দার জন্য। কোন বান্দার জন্য? যে বান্দা কোরআন তেলাওয়াত করছে রেগুলারলি। আল্লাহু আকবার। সো আপনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করছেন, এই অবস্থায় স্বপ্নে দেখবেন, ইনশাআল্লাহ তাআলা বুঝে নেবেন আল্লাহ প্রচন্ড পরিমাণে খুশি আছে আপনার উপর, যার ফলে আপনাকে কোরআন স্বপ্নে দেখিয়েছে। সুবহানাল্লাহ। সেকেন্ড, ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। অনেকেই এসে কিন্তু আমার কাছে এটা বলেন, আল্লামা শিরহিন রাহমাহুল্লাহ তিনি কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ। স্বপ্নে যদি আপনি দেখেন যে আপনি গোসল করছেন, স্বপ্নে যদি আপনি দেখেন যে আপনি গোসল করছেন, এর দ্বারা শিরহিন রাহমাহুল্লাহ তিনি কি বলছে, তার শরীরের যত পাপ রয়েছে, যত অন্যায় রয়েছে, সেগুলো ধীরে ধীরে মুক্ত হয়ে যাচ্ছে। গোসল করলে যেরকম গা থেকে ময়লা কি দূর হয় না, এই একইভাবে আপনি সারাদিন ভর যে পরিমাণ পাপ করছেন, সেই সকল পাপগুলো ধীরে ধীরে ওই গোসলের মাধ্যমে বের হয়ে যাবে, পাক হয়ে যাবে সব কিছু। এই জন্য স্বপ্নে যখন গোসল দেখবেন তখন মনে করবেন যে আল্লাহ পাক আপনার উপর প্রচন্ড পরিমাণে খুশি। আল্লাহু আকবার। তবে একটা কথা, খুশি আছে আল্লাহ পাক, বাট আপনি আল্লাহর ইবাদত করবেন না, ওই খুশি থাকবে না। স্বপ্ন দেখছেন ঠিকই, কোরআন তেলাওয়াত করছেন, কিন্তু আপনি ইবাদত করছেন না, কোরআন তেলাওয়াত করছেন না, প্রকৃতপক্ষে মনে রাখবেন ওই তেলাওয়াতের কোনো মানেই হয় না। তাহলে কি দুটো স্বপ্ন বললাম। 3 নম্বর, ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনি যখন স্বপ্নে দেখবেন যে আপনি জায়নামাজের মধ্যে বসে হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করছেন আর চোখের পানি ছেড়ে দিচ্ছেন। স্বপ্ন যদি দেখেন জায়নামাজের মধ্যে আকাশের দিকে হাত উঠিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, মনে রাখবেন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। এটা বড়ই সৌভাগ্যের একটা স্বপ্ন, কারণ আল্লাহ যে আপনার প্রিয়, আল্লাহ যে আপনার আপন, সেটাই বোঝানোর জন্য আল্লাহ স্বপ্নটা দেখিয়েছে। Whenever you feel bad, whenever you feel something, you should ask to Almighty. যখনই কোনো খারাপ লাগবে, যখনই কোনো বিষয় প্রয়োজন হবে, you need something, you should ask to Almighty, তখন আল্লাহর কাছে চাইবেন।